বাংলাদেশের রাজনীতিতে বড় এক পরিবর্তনের আভাস। তফসিলের পর ঘটিত হতে যাচ্ছে নতুন এক ইসলামী জোট। জামায়াতে ইসলামী সহ ৮টি ইসলামী দল এক ছাতার নিচে আসছে। তাদের লক্ষ্য একটাই, বিএনপিকে নির্বাচনী মাঠে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এই জোটে যারা থাকছেন তারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন। এদের সাথে আলোচনা চলছে আরও ৩ দলের, এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। এক কথায় বিএনপিবিহীন একটি বিকল্প বিরোধী শক্তি গঠনের চেষ্টা চলছে। তবে শুধু ইসলামপন্থী পরিচয় নয়, এসব দলের আদর্শগত কিছু বিরোধ আছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী অবস্থান তাদের ঐক্যবদ্ধ করেছে। তারা চাইছেন জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন, প্রপোর্শনাল সিস্টেমে অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে। তাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড এখনো নেই। যদি পরিবর্তন না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী নন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেই দিয়েছেন, ফ্যাসিবাদের প্রক্রিয়ায় আরেকটি ফ্যাসিবাদ জন্ম নেবে। এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই জোটের অবস্থান বিএনপির জন্য চ্যালেঞ্জ, কারণ বিএনপি হয়তো চেয়েছিল মাঠে এককভাবে আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠতে, কিন্তু এখন ভোটের মাঠে বিএনপির মতো আরও একটি বড় জোট হচ্ছে। আপনি কি মনে করেন, এই জোট বিএনপিকে দুর্বল করবে নাকি সরকারকে চাপে ফেলবে? কমেন্টে জানান আপনার মতামত। ইসমত আরা ইভা, নিউজ জি 24 ডেস্ক।